সাপ্তাহিক জলসার সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত ইলম পিপাসিত ছাত্র ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কালামে মাজিদে ফুরকান হামিদের একখানা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে দু চারটি কথা বলার ইচ্ছা করেছি। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, ফালাউলা গাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। যার মর্ম হলো, তোমাদের মধ্যে হইতে এক দল কেন আল্লাহর রাস্তায় দ্বীন শিক্ষার জন্য বের হয় না। তারা যদি দ্বীন শিক্ষার জন্য বের হয়ে যায়, তাহলে যারা বিভিন্ন জায়েজ জামার কারণে কোরআন হাদিসের দ্বীন শিক্ষা গ্রহণ করতে পারে না, যারা কৃষি কাজ করার কারণে কোরআন হাদিসের ইলম শিক্ষা গ্রহণ করতে পারেনি, যারা সরকারি চাকরি করার কারণে কোরআন হাদিসের দ্বীন শিক্ষা গ্রহণ করতে পারে না, তাদের কোরআন হাদিসের দ্বীন শিক্ষা গ্রহণ করার মাধ্যম হয়ে যাবে আলেম উলামারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে দ্বীনের অনেক ফজিলত বর্ণনা করেছেন। তার মধ্যে এক হাদিসের মধ্যে রাসূল বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, যে ব্যক্তি ইলমে দ্বীন হাসিল করার জন্য কোন রাস্তা দিয়ে চলে, সাহারাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের পথকে সহজ করে দেন। রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, একজন বড় আলেম, একজন আল্লাহর আলেম এর এত দাম, এত ফজিলত, শয়তান ওনাকে ধোঁকা দিতে পারে না। এক হাদিসের মধ্যে রাসূল বলেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলাল শাইতান মিন আলফি আবিদিন। একজন ফকিহ, একজন আল্লাহর আলেমকে, আল্লাহর আলেমের মোকাবেলায় সাধারণ 1000 আবিদের তুলনায় অনেক শক্তি রয়েছে। একজন আলেমকে শয়তান ধোঁকা দিতে পারবে না, 1000 সাধারণ আবিদকে শয়তান ধোঁকা দিতে পারবে। এখন দেখতে হবে আলেম কারা। আলেম হলেন দুই প্রকার। এক প্রকার হলেন আল্লাহ দৃষ্টিতে আলেম, আরেক প্রকার হলেন বান্দার দৃষ্টিতে আলেম। যে আলেম কোরআন পড়েন, কোরআন অনুযায়ী আমল করেন, এই আলেম হলেন আল্লাহর দৃষ্টিতে আলেম। যে আলেম কোরআন হাদিস পড়েন কিন্তু কোরআন হাদিস অনুযায়ী আমল করেন না, উনি হলেন মানুষের দৃষ্টিতে আলেম। এখন রাস্তা ঘাটে, হাটে বাজারে যারা টুপি দাড়ি ফাউন্ডেশনের মধ্যে বসে থাকে, তাহলে সে আলেম নয়, কারণ তার শিক্ষাগত দীক্ষা নাই। এক কথায় যার ইলম অনুযায়ী আমল করে উনি হলেন প্রকৃত আলেম। একজন প্রকৃত আলেমকে শয়তান কোনদিন ধোঁকা দিতে পারে না। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষের সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল ব্যতীত সব আমল বন্ধ হয়ে যায়। এক নম্বর হলো সাদাকাতিন জারিয়াতিন, মানুষের নেক সদকা, মানুষ আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যে সদকা করেছিল সেই সদকা মানুষের কবরের মধ্যে পৌঁছবে। দুই নম্বর হলো আল ইলমিন ইনতাফাউ বিহি, ওই ইলম যে ইলম দুনিয়াতেও ফায়দা দেয়, যে ইলম আখিরাতেও ফায়দা দেয়। তিন নম্বর হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউহু, ওই নেক সন্তান, যেই সন্তানকে বাবা মাদ্রাসায় ভর্তি করেছেন, মা তার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেছেন, কোরআন হাদিসের দ্বীন শিক্ষা গ্রহণ করেছেন, এই সন্তান হলো ইলমে দ্বীনের জন্য একবার বানায় দাও, জান্নাতের বিশাল বিষয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। কোরআন হাদিস এর জ্ঞান শিক্ষা করে এই অনুযায়ী আমরা যেন প্রত্যেকে গ্রামে গ্রামে গিয়ে মানুষদেরকে শিক্ষা দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আলহামদুলিল্লাহ।